কি অবস্থা সবার? আমরা এখন যাব হচ্ছে মানিকগঞ্জের সেই বিখ্যাত জমিদার বাড়িতে। আমাদের সঙ্গে আছে এই যে আমাদের ভাই। তো আমরা এখন এই যে বাসের জন্য অপেক্ষা করতেছি। তো ভিডিওটির সঙ্গেই থাকুন। আমরা আসছি গোলরায়। এখন গোলরা থেকে হচ্ছে দেখি কোথায় যাওয়া লাগে। আমরা সিএনজিতে উঠে পড়ি। এখন যাবো আমরা সাটুরিয়া। আরাম করে যাচ্ছি। ফায়ার সার্ভিস মেডিকেল ইনস্টিটিউট সাটুরিয়া। আমরা সাটুরিয়ায় এসে নামছি। এখন আবার হচ্ছে ইজি বাইকে করে যাইতে হবে সাটুরিয়া। তো আমরা ইজি বাইকে উঠি, দেখি সামনে যাই। এই যে অটো স্ট্যান্ডে চলে আসছি এবং এখান থেকে যাব হচ্ছে বালিয়াটি। তো মূলত ওখানেই। তো অটোতে আমরা উঠে পড়ি ভাই সহ। অবশেষে চলে আসছি সেই বালিয়াটি জমিদার বাড়িতে। এখানকার সৌন্দর্য দেখাচ্ছে সবাইকে। এখানে এসে দেখতে পেলাম সুজুকির ফ্রি সার্ভিস ক্যাম্প। তো বালিয়াটির যারা আছেন তারা এখানে এসে আপনাদের সুজুকি বাইকটি ফ্রিতেই সার্ভিস করে নিতে পারেন। অবশেষে আমরা সেই জমিদার বাড়িতে চলে আসছি পাইশো। তো এখানকার মোটামুটি দৃশ্যটা ভালোই লাগতেছে। তো এখানে হচ্ছে মানে জমিদার বাড়ির সামনেই সেই হচ্ছে পুকুর। ওইদিকে পরেই আমরা যাব, সব কিছু আপনাদের দেখাবো। দেখতেই থাকুন সব থেকে ভিডিওটি। পর্যন্ত গেট খোলে নাই, এই কারণে হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পারছি না। আসলে গেট না খোলার কারণ হচ্ছে এখানে হচ্ছে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। এখানে দেখেন, ও এই সুন্দর দৃশ্যটি অনেক ভালো লাগলো। এই যেখানে পড়াশোনা চলতেছে, এই জন্য হচ্ছে গেট বন্ধ আছে আপাতত। এই হচ্ছে সেই ঘাট এই পুকুরের। তো এর সাথেই হচ্ছে দেখতে পাচ্ছেন বালিয়াটি দাখিল মাদ্রাসা। দেখেন অনেক সুন্দর। আজকের ওয়েদারটা বেশি ভালো কারণ রোদ নাই, রোদে তো অনেক গরম। আর এই দেখেন বাচ্চারা কি করতেছে। এইরকম ছোটবেলায় তো আমরাও দুষ্টামি করতাম। দেখেন ওয়াও, এইরকম কে কে দুষ্টামি করছেন সবাই একটু কমেন্ট করবেন অবশ্যই। পাশেই হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস বালিয়াটি। তো এখানেই হচ্ছে দেখেন কতগুলো ছাগল একসঙ্গে বসে আছে। এখানে বসার সুন্দর একটা জায়গা। এখান থেকে সেই জমিদার বাড়ি। এই যে এটা হচ্ছে জমিদার বাড়ির মেবি মন্দির। এই যে প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্য, এই সব জমিদারের না, এটা হচ্ছে মন্দির ভাই। ঢোকার জন্য টিকিট কাটতে হয়। তো এখানকার প্রবেশ মূল্য সব কিছু দেওয়া আছে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা করে। তো টিকিট কেটেই ভিতরে প্রবেশ করলাম। এটি ছিল নাট্যমঞ্চ। ওয়াও, অসাধারণ। এই যে সেই বাইরে হচ্ছে, ভিতরে ঢুকতেই হচ্ছে এটি হচ্ছে পুরো পুকুর। আর পুকুরের মধ্যে এই যে দেখি রক্তহোলা বলে আর কি, যে আমরা এখানে পদ্মফুলো বলে অনেকে,
তো আসলে এই পুকুরটাও মানে এখানকার সৌন্দর্যটাকে আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে আর কি। এই যে ভাই সহ আমরা চলে আসছি। আর এর ভিতরে কি এটা পেঁপে গাছ? এটি হচ্ছে রাজারবাড়ির পিছনের সাইড মেবি। এদিকে হচ্ছে পুকুরটা, আর পুকুরে হচ্ছে এই সাইডেই হচ্ছে এই এখানে আছে হচ্ছে একটি বেল গাছ, আর চারিদিকে কত সুন্দর হচ্ছে ফুলের গাছ, মানে যা আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য। এই যে ভাইও ভিডিও করতেছে, আর মানে এখানকার পয় পরিষ্কার এত সুন্দর করে রাখছে যা ধারণা ভাই। এখানকার ফুল গাছগুলো দেখেন কত সুন্দর। ও কিন্তু ফুল ছেঁড়া যাবে না, এখানে ফুল ছেঁড়া নিষেধ, আসলেই নিষেধ, কারণ হচ্ছে এখানকার সৌন্দর্যকে নষ্ট করে ফুলগুলো আসলে। আর এখন রোদ উঠছে এই জন্য একটু ঘেমে গেছি। তো আসলে সামনে আরও আপনাদের দেখাচ্ছি, চলেন দেখতেই থাকেন ভিডিওটি। এই সে হচ্ছে কামিনী ফুল গাছ, এটাই হচ্ছে অনেকেই চেনেন, কত সুন্দর কিন্তু ফুল গাছটা দেখেন। হ্যাঁ সেই না দৃশ্য ভাই, কেমন লাগতেছে ভাই আপনার এখানে এসে? সুন্দর, পুরাই অস্থির। জমিদারের সন্ধ্যা পূজার জন্য ব্যবহৃত হতো এই ভবনটি। দেখেন কত সুন্দর একটা জায়গা, সব রকমের। এই ভবনটি গোবিন্দ রাম সাহার দ্বিতীয় পুত্র দধিরাম সাহার বাসভবন, আনন্দমহল হিসেবে ব্যবহৃত হতো। নান্দনিক গঠন ও ফুলের কারুকার্যর চুন সুরকির উপাদান নির্মিত দুইতলা ভবনটি, মোট 38টি কক্ষ রয়েছে এই ভবনের মধ্যে। মূলত এই ভবনটা কি হচ্ছে গোবিন্দরাম সাহার মন্দির আর কি। এটি মূলত হচ্ছে জমিদার বাড়ির পিছন সাইড। তো এই পিছন সাইডে এটি মূলত মনে হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা, এই জন্য হচ্ছে এদিকে হচ্ছে এই যে ঘিরা দিয়ে রাখছে, ভিতরে যাইতে দিচ্ছে না কাউকে। তবে এই পিছন দৃশ্যটা এত সুন্দর, মানে যা দেখে ধারণার বাহিরে। দেখেন কত সুন্দর লাগতেছে আসলে। এই এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আসলে থাকে একদম মনকে আটকে রাখা অসম্ভব। তো আপনারা যারা যারা আসেন নাই তারা অবশ্যই বালিয়াটি জমিদার বাড়িতে এসে একবার হলেও ঘুরে যাবেন। এরপরেই হচ্ছে ভেতরে প্রবেশ করি। এখানে ঢুকে যা যা দেখতে পাচ্ছি আর কি, সেরকম কিছু নাই, জাস্ট লকার আর কি। এখন ভিতরে যাই, চল। আগে দেখেন কত সুন্দর সিঁড়ি ব্যবহৃত হতো, এদিকে ওঠা যদিও বন্ধ আর কি, তবে সিঁড়িটা অনেক ভালো লাগলো, ইউনিক। তো ঘোরা শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যে দৃশ্যটা অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে বন্ধুরা।